তোমরা কি টিচারদের বেতের মাইর খাইছো না? অনেক খাইছি। এখনো মারামারি করে? এখন টিচারদের মারের একটা স্টাইল আছে, যদি তোমাকে আসলে ব্যথা দিতে চাই তখন এই পাটটা ধরে মারে, খেয়াল করছো? আর যারা একটু হচ্ছে যে মায়ের জন্য মারে কিন্তু দেখা দেওয়ার জন্য মারে না, তারা দেখবে হয়তো একটু ভিতর দিকে ধরে তারপরে মারে। বুঝছো কেন? আচ্ছা একটু খেয়াল করিও, দেখো তুমি। তুমি নামটা করে দেখে জলটা মারে সবচেয়ে বেশি মাইক তুই খাইছিস। আমরা আগ থেকে জানি এস ইকুয়াল টু 4 থিটা, তারপরে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পার হচ্ছে ইউনিটের। অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইউনিট কি হবে? আচ্ছা বলো দেখি, তোমরা সবাই বলো দেখি, এই থিটা যেটা আছে থিটার ইউনিট কি? রেডিয়ান। থিটার ডাইমেনশন কি? খুবই সহজ, বোর্ডের দিকে তাকাও পারবা, আমার দিকে না থাকে তোমরা কেন? আচ্ছা ভেরি গুড। দেখো এস ইকুয়াল টু আর থিটা না, তাহলে থিটা ইকুয়াল টু কি? এস বাই আর। তো এই থিটার ইউনিট বা থিটা রিলেটেড যে ইউনিট গুলো আছে এগুলো একটু ইন্টারেস্টিং, কেন বলতো? কারণ সাধারণত যাদের হচ্ছে ইউনিট থাকে না ওদের ডাইমেনশনও থাকে না, বাট এই থিটার কি আছে? ইউনিট আছে বাট কি নেই? ডাইমেনশন নেই। তাহলে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি তার সেটা ডাইমেনশন কি হবে? ভেরি গুড। এই যে দেখো, তাহলে ওমেগার যে ডাইমেনশন যেটা হবে সেটা হচ্ছে 1/t বা টি ইনভার্স। বুঝতেছি? কারণ থিটা তো থিটা ডাইমেনশন নাই, টাইমের হচ্ছে টি। ভি ইকুয়াল টু হচ্ছে কি? এস ডিভাইডেড বাই টি। এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা ডিভাইডেড বাই টি, থিটা বাই টি হচ্ছে কি? তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু আর। আমাদের লাস্ট ক্লাসে দেখানো হয়েছে, এর আগে কয়েকবার দেখানো হয়েছে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। আবার ওমেগার ফর্মুলা আছে না বলো? ওমেগা ইকুয়াল টু কি? 2π/t না, জানো সবাই? থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এখান থেকে ঘুরে পুরোটা যদি একবার ঘুরে আসে তাহলে থিটা হচ্ছে কি? 2π। আর এই 2π এর জন্য যে টাইমটা লাগবে সেটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড বলবো। আর টাইম পিরিয়ড আর হচ্ছে যে তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t, আবার হচ্ছে 2π কি? f, কারণ 1/t হচ্ছে কি? আরটা এখানে দেখা যায়, সেটা হচ্ছে হলো দেখো যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2π
এন ডিভাইডেড বাই হচ্ছে টি। এনটা হচ্ছে নাম্বার অফ অসিলেশন বা নাম্বার অফ রেভুলেশন। কোথেকে আসছে বুঝছেন? 2πn/t। সবাই একটু রিমাইন্ড করো যে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন কি? পার ইউনিট টাইম। হ্যাঁ, এখন টি টাইমে হচ্ছে দিলে হচ্ছে এনটা, তাহলে 1 সেকেন্ডে বা 1 এর টাইমে কত? আর 1 সেকেন্ডে যতগুলো দিবে সেটাই হচ্ছে কি বলো? তাহলে ওমেগা ইকুয়াল টু 2πf ছিল না? তাহলে কি হবে? 2πn/t হবে। এবার বুঝতে পারছি? কিন্তু এটা কখন ইউজ করবো? যখন নাম্বার অফ অসিলেশন দেয়া থাকবে আর টাইম দেয়া থাকবে, তখন এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। সবসময় হচ্ছে হলো গায়ে জোর দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে টেকনিক্যালি কাজ করতে হয়। কত বছর মনে করো যে এই ইফতারি করার পরে আমি নামাজ পড়ে এসে দেখি যে বাচ্চার ইফতারি যেগুলো ছিল মাশাল্লাহ বিছানায় ফ্লোরে সব ফালাই একাকার। তখন তো আরো আরো ছোট ছিল, 1 বছর আগের কাহিনী, কত বছরের কাহিনী। ফ্লোরটা মাত্র মুছছে পরিষ্কার একদম। তো চিন্তা করবো কি করবো, এখন তো বলতেছে যে এগুলো তোলার জন্য, এখন তো বিচিরা তুলবে। তা আমি বললাম কি নিচে বসছে, বসে খাওয়া শুরু করছে। অনেক মজা, অনেক কি মজা। এরপরে দেখি সবগুলো নাইমা, বুঝছো, হুমড়ি খেয়ে কি ওরা আমার আগে খাওয়া শুরু করে দিচ্ছে, সব সাফ সাফ করে ফেলছে, পরিষ্কার হয়ে গেছে। ছোটটা হয়তো তোমরা বের হয়ে দেখছো। কালকে 3 নিয়ে গেছি, বিকেলে একটু খাওয়াবো, কারণ ওই বাসার রং ফং করতেছে তো, রান্না বান্না ওইভাবে করতে পারে নাই। বিকেলে নিয়ে গেছি ইয়েতে, বাসার পাশে একটা ইয়েতে। কেনার পর টাকাটা নিচ্ছি, দোকানদার থেকে টাকা নিচ্ছি। তা এখন বলছে আমার টাকা দাও পুরোটা। আমি আর দিইনি, মানে ওর কথাটা গুরুত্ব দিইনি আর কি। ছোট মানুষ না, চিঠি বল। তো এরপরে নিজে নিয়ে বলতেছে আউযুবিল্লাহি মিনার রাজিম রাজিম, বলতেছে কি কি জানি বলতেছে যেরকম। আমি হঠাৎ করে এটা বলতেছে কেন বুঝি নেই। তুমি একটু সুন্দর করে বলো, ভুল বলছো। তো বলছে না ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। আমি বলি, ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, কয় টাকা দাও। তো আমি পরে বুঝলাম খাইনি, মানে হচ্ছে যে বড় যে যারা ছিল ওদের ওদের শর্ত হচ্ছে যে একটা সূরা শিখলে 100 টাকা। মানে এটা ওই যে কবিতা বা আদার্সের জন্য প্রশ্ন আছে, সূরার ক্ষেত্রে একটা সূরা শিখলে কত? 100 টাকা। বড় জন আলহামদুলিল্লাহ 500 টাকা পেয়ে গেছে। ছোট জন পাইছে হচ্ছে হলো, ও মনে হয় একটা 100 না 200 ভুলে গেছে এরকম, বাট পাইছে। হ্যাঁ, বুঝলি? পড়া দিবা, আচ্ছা। তা এখন ও যে দেখতেছে আমি ওর বলছে টাকা দেয়, টাকা দেয় নাই, তো এই জন্য ও সুরে পড়া শুরু করছে, সুরে পড়িয়া এখন টাকা এবার বলে টাকা দাও। আচ্ছা দিব, তোমাদের ইনশাল্লাহ দিব। তোমরা টাকার চিন্তার আগে আগে চিন্তা করবে আমার যাতে অনেক টাকা হয়। হ্যাঁ, তাহলে আমার টাকা হলে তোমরা পাবে। দেখো একটা রিজিড বডি হয়, রিজিড বডি মানে হচ্ছে যে যখন এটা রোটেট করবে তখন সবগুলা পার্টিকেল একসাথে ঘুরবে, তাই না? এরকম। তো এই রিজিড বডির ক্ষেত্রে যখন আমরা চিন্তা করতেছি যে এটা হচ্ছে সাপোজ মনে করো যে একটা হচ্ছে যে ওমেগা ভ্যালোসিটিতে, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি রোটেট করতেছে পুরোটা। বাট সমস্যাটা যেটা হবে কোন জায়গায় বলো, এখানে হচ্ছে লিনিয়ার যে ভ্যালোসিটি যেটা আছে ওখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা হবে। কিন্তু একটা বিষয় চিন্তা করো, মনে করো তুমি একটা লাইন, এখানে একটা মনে করো এরকম সার্কুলার একটা ডিস্ক আছে, এটা ঘুরতেছে। তুমি করলে কি এখানে একটা মার্ক করলা, এখানে একটা মার্ক করলা, রাইট? এটা যদি রিজিড হয়, ও যদি ঘুরে এখানে আসে, এখান থেকে এখানে আসবে, তাহলে এখানে যে ছিল এটা এখানে আসবে আর এটা এখানে আসবে না? তো এইখান থেকে যেটা আসলো এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে থিটা 1, এটা থিটা 2,
রিলেশন কি বলো? সেম সেম না, নাকি বেশি উপরটা বেশি ঘুরতেছে? সেম। কিন্তু তোমরা তো পড়ে আসছো যে মানে আমরা তো হচ্ছে যে এর ব্যাপারটা এরকম না যে দুটো লাইন দিলাম, এরকম একটা দিলাম এটা 30 তাহলে এটা 60 তাহলে এটা কি 90, এর ব্যাপারটা এরকম না। মানে আর্ক লেন্থের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে লাইন দুটার উপরে। সো আমরা আর্ক লেন্থ জানি না কেন এটা 30 হলে পুরোটাই যেটাই নিই না কেন 30 হবে, ব্যাপারটা এরকম। বাট আমরা যদি ডিস্টেন্স হিসেব করি, ও আসলে এখান থেকে একটু আর ও এখান থেকে একটু আসছে না, বেশি চলে আসছে। সো এইখানে যেটা হবে যদি সে ইউনিফর্ম কি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, মানে ফ্যানটাকে অন করার পরে যখন ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেছো, এই অবস্থা তোমরা চিন্তা করো, এই অবস্থায় কি হচ্ছে এখানে আসতেছে। তাহলে খেয়াল করো প্রত্যেকটা পার্টিকেলের হচ্ছে ওমেগা কিন্তু ফ্রি সেম হবে। এটা এখান থেকে এখানে আসবে থিটা, অ্যাঙ্গেল থিটা, এটাও কি থিটা। টাইম কি এখান থেকে এখানে আসতে যে সময় লাগবে এখানে কি একই সময় না ভিন্ন সময়? একই সময়, একই সময় আসতেছে। টাইমটাও সেম, টাইমও সেম, থিটাও সেম। বাট এখানে যে পার্টিকেলটা আছে এই পয়েন্টে আর বি পয়েন্টে, তাদের কি লিনিয়ার ভেলোসিটি সেম হবে? কেন কেন হবে না? বি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। সো এই পয়েন্টে যেটা আছে ওমেগা তো ফিক্সড, আর কি হবে এ হবে, আর ভিবি ইকুয়াল টু হচ্ছে কি ওমেগা আর হচ্ছে হলো আরবি। কারণ এই যে এখানে যেটা আছে সে এই সার্কুলার পথে রোটেট করবে, রাইট? তাহলে তার রেডিয়াস হচ্ছে এটা। আর সেকেন্ড যেটা আছে এই যে এখানে করবে। তার মানে সেন্টার থেকে যত আমরা আউটার দিকে যাব তত হচ্ছে হলো কি আর বাড়বে, আর ওই পয়েন্টগুলোর কি ভ্যালোসিটিও বাড়বে। সো তুমি যদি কাউকে ডান্ডা দিয়ে ঠান্ডা করতে চাও, তাকে আসলে ব্যথা দিতে চাও, লাঠি বেশি করে নিবা, বড় করে নিবা, তাহলে দেখ মা। দেখো, ছোট ফ্যান গুলো আছে ওগুলো যদি তোমার গায়ে লাগে কখনো বলে অতটা ব্যথা লাগে না, কিন্তু বড় যে ফ্যান গুলো আছে এগুলো যদি পাশে দিয়ে লাগে, কারণ দেখো ওইখান থেকে সেন্টার ডিস্টেন্সটা বেশি। সো তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি যাই হোক না কেন, তোমার ওই টার্মিনাল ভেলোসিটি গুলা কি ওটা বেশি না? হুম। এই জন্য তুমি যখন এই জন্য কাউকে মারতে চাও, ব্যথা না দিতে চাও, তখন একটু ভিতরের দিকে ধরবে, এই যে একটু ধরলে এরকম মারবা, তখন যেটা হবে তার কি এই যে রেডিয়াসটা কম হবে, ফলে ব্যথাটা কম পায়, ভ্যালোসিটি কম হবে। ভ্যালোসিটি কম হলে কাইনেটিক এনার্জি হাফ অফ এম বি স্কয়ার, বি স্কয়ারটা কি মানে তার মানে তোমার কাইনেটিক এনার্জিও কি কম লস হবে, সেও কম ব্যথা পাবে। বুঝতেছো? এই জন্য প্র্যাকটিক্যালি হচ্ছে হলো যে দেখো আবারও কিছু বিষয় এখানে আছে আমরা যেটা সায়েন্স ইউজ করি, কিন্তু ওটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি ইউজ করা হয়, বাট আমার সময় আমরা সায়েন্স বুঝি না, না বুঝে ইউজ করে থাকি। ঝাড়ু দেওয়ার সময় তুমি খেয়াল করে দেখবে, দেখো ঝাড়ুর সাইজটা যদি বড় হয় সো ঝাড়ু দেওয়াটা সহজ হয়। তোমার ঝাড়ুর সাইজ যদি একটু হয়, তুমি একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘুরে না, তাহলে তুমি একটু এরিয়ার ময়লা কাভার করলা, দেখো। বাট ওই ঝাড়ুটাই যদি তোমার বড় হয়, তোমার তুমি অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেল ঘুরলে তোমার কিন্তু একটুখান থেকে একটু আসবে। সো তোমার কি অনেক বড় এরিয়া কাভার করে দিয়ে ময়লাগুলোকে ইয়ে করতে পারবে। আমি বুঝতে পারছি। তাহলে একটা রিজিড বডির প্রত্যেকটা কি বলো, প্রত্যেকটা পার্টিকেলের হচ্ছে হলো কি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কি যদি ইউনিফর্ম ভ্যালোসিটিতে চলে পুরো জিনিসটা, বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ইউনিফর্ম হচ্ছে হলো কি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি দিয়ে চলে, তখন হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের কি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কি থাকে সেম থাকে। আর সবার কি প্রত্যেকটা পয়েন্টের কি বলো ডিফারেন্ট থাকে, এটা বলা যাবে না। দেখো এই একটা সেন্টার থেকে সার্টেন ডিস্টেন্সে যে সমস্ত পয়েন্টগুলো আছে এগুলো সবারই কিন্তু আবার কিন্তু সেম, কারণ এটা সবাই সেন্টার থেকে একই ডিস্টেন্সে আছে। বাট ভিন্ন ভিন্ন সার্কেল ভিন্ন ভিন্ন ডিস্টেন্সে কি ডিফারেন্ট, এবং যত সেন্টার থেকে বাইরের দিকে যাব তত ওই পয়েন্টগুলোর কি ভ্যালোসিটি কি হবে বেশি হবে, ফলে ওদের কাইনেটিক এনার্জিও কি হবে বেশি হবে। দেখো একটা এই যে চ্যাপ্টার 4 অনেকের কাছে কঠিন লাগে, আশা করি তোমাদের অতটা কঠিন আশা করি লাগবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু বেসিক গুলো যদি মাথায় ঢুকাইতে পারো, তাহলে এটা ইভেন যারা হচ্ছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাইডে পড়তে চাও ওদের কিন্তু এগুলো কাজে লাগে। মোমেন্ট অফ ইনার্শিয়া ওগুলো হাই লেভেলের অ্যাপ্লিকেশন আছে ইঞ্জিনিয়ারিং সাইডে, বিশেষ করে সিভিল মেকানিক্যাল আইপি রিলেটেড, মানে ম্যাটেরিয়াল টাইপের ম্যাটেরিয়াল নিয়ে যারা পড়াশোনা করবে তাদের হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা
খুবই একটা ইম্পর্টেন্ট একটা টার্ম, মোমেন্ট অফ ইনার্শিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। আই, মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা তখনই কাউন্ট করা হবে যখন হচ্ছে ঘুরবে, কোনো এক্সিসকে সেন্টার করে ঘুরবে, ঠিক আছে। আর ঘুরাটার কিছু প্যাটার্ন আছে, যেমন হচ্ছে দেখো এই যে ফ্যান ঘুরে কি ওন এক্সিসে না, আর পৃথিবী কিভাবে ঘুরে, দুইটা, ওন এক্সিসে ঘুরে, আবার হচ্ছে হলো কি সানকে হচ্ছে হলো সেন্টার করে ঘুরে, তাই না? এইভাবে ঘুরতে 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 তারপরে এই যে এরকম যায়, তাই তো? তাহলে তার হচ্ছে যে এখানে ডাবল মোশন আছে যে এরকম। তো এইখানে মানে কোন এক্সিসের রেসপেক্টে ঘুরতেছে এটা খুব ইম্পর্টেন্ট, কোন এক্সিসের রেসপেক্টে। এখন মনে করো যে সাপোজ হচ্ছে এটা একটা লাইন, এখানে একটা অবজেক্ট আছে মনে করো এই যে এরকম। এটা ঘুরতেছে, মনে করো আমি এই যে 3D ফিগার আর কি, এর চারপাশে এইভাবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে, এই এক্সিসের রেসপেক্টে। কথা বুঝতেছো? মনে করো এখানে আমি একটা ডট দিয়ে দিলাম, তুমি কি করলে মনে করো চারপাশ দিয়ে ঘুরতেছে বা ওটা এরকম, মানে যে কোনো এক্সিসের হতে পারে, হতে পারে সে কোন এক্সিসের রেসপেক্টে ঘুরতে পারে, যেটা ফ্যানের কথা বললাম, এই যে ফ্যান যেটা হয় যে কি হয় কোন এক্সিসের রেসপেক্টে ঘুরে। তো যেখানেই থাকুক, এই মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট হচ্ছে যে আমরা এই যে ম্যাটারটা আছে, অবজেক্টটা আছে, এটাকে স্মল এরকম অনেকগুলা পার্টিকেল কনসিডার করবো, যে মনে করো এটা এই একটা পার্টিকেল, এটার মাস হচ্ছে m1, এটা হচ্ছে এখান থেকে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে r1। তারপরে এখানে আরেকটা পার্টিকেল নিলাম, এটা হচ্ছে কি m2, এটা হচ্ছে হলো যে এক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কি r2। আরেকটা পার্টিকেল আছে এখানে, এটা হচ্ছে r3 ডিস্টেন্স আছে, এবং এটার মাস হচ্ছে কি m3। এইভাবে হচ্ছে হলো, এটা হচ্ছে লাস্ট ধরলাম, এটা হচ্ছে কি লাস্টে যে একটু, এটা হচ্ছে কি mn, এবং এটা হচ্ছে কতটুকু ডিস্টেন্স আছে, rn ডিস্টেন্স আছে। এখন এই মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে যে এক্সিসের চারপাশে যে অবজেক্টটা রোটেট করতেছে, ঘুরতেছে, ওই অবজেক্টটাকে স্মল পার্টিকেল, ছোট ছোট টুকরায় পিসে কনসিডার করে প্রত্যেকটার মাস আর হচ্ছে করেসপন্ডিং ডিস্টেন্সের ওই এক্সিস থেকে ডিস্টেন্সের স্কোয়ারে সামেশন, মানে আমরা যদি সহজে লিখি ওটা এরকম সামেশন এম আর স্কোয়ার, তাহলে m1 r1 স্কোয়ার, তারপরটা কি হবে m2 r2 স্কোয়ার, তারপরটা হচ্ছে m3 r3 স্কোয়ার, এইভাবে হবে হচ্ছে কি mn rn স্কোয়ার। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে বলো দেখি এখন তোমার নিজেরাই বলো এটার ইউনিট কি হবে। কেজি মিটার স্কোয়ার, কেজি ইন্টু মাঝখানে হাইফেন দিয়ে মানে মিন্টু। তার ডাইমেনশনটা কি হবে ml স্কোয়ার, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া যে এক্সিস এর রেসপেক্টে রোটেট করতেছে, ওই এক্সিস থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্সের স্কোয়ার এবং হচ্ছে ওই পার্টিকেলের কি মাসের প্রোডাক্টের সামেশন। এখন তোমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা একটু ফিল করো, দেখো এটা আসলে কি মিন করতেছে। তোমরা আগে ইনার্শিয়া পড়ে আসছো না, ইনার্শিয়া কিভাবে হিসাব করে, কি দিয়ে হিসাব করা হয়, ম্যাথ দিয়ে। মানে একটা কনসেপ্ট এরকম ছিল যে একটা অবজেক্টের ইনার্শিয়া বেশি, তার মানে এটাকে ডাইনামিক করা, গতিশীল করাটা কঠিন হবে। আবার এটাকে যদি মানে ডাইনামিক কন্ডিশনে থাকে, তখন এটাকে আবার থামানো কি কঠিন হবে। আর যার ইনার্শিয়া কম, তার মাসও কম, আমরা বলতাম কি যে তাকে গতিশীল করা, তাকে কি করা ডাইনামিক করাটা ইজি, এবং সে যখন ডাইনামিক কন্ডিশনে থাকবে তখন তাকে কি
থামানোটা কি ইজি। এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে হিসাব করা হয় সার্কুলার মোশনের ক্ষেত্রে। যার ইনার্শিয়া বেশি বুঝতে হবে যে এটা এই যে মুভ করতেছে ওই সময় তার অ্যাকশনটা বেশি হবে। বুঝতেছি? তোমাকে মনে করো একটা রিক্সা যাচ্ছে, একটা ট্রাক যাচ্ছে, তাই না? তুমি যদি ধাক্কা খেতে চাও, কার সাথে ধাক্কা খেতে যাবা? বেসিক্যালি কোনোটার সাথে না, বাট অপশন দিলে রিক্সার সাথে চাই বা ট্রাকের সাথে খেতে চাবে না, তাই তো? ব্যাপারটা হচ্ছে এরকম। সো এইখানে দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ওখানে হচ্ছে জাস্ট মাসটা, আর এইখানে হচ্ছে হলো যে এখানে কোন এক্সিসের সাথে রোটেট করতেছে ওটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? তুমি একটা বিষয় খেয়াল করো, মনে করো একটা মাস দিলে এটা একটা ভ্যালোসিটি দিয়ে ঘুরতেছে যেরকম, আর এটা মনে করো দূর দিয়ে ঘুরতেছে। তো ওই ওই যে ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে না, ইনিশিয়াল বেশি হচ্ছে, ওখানে তোমার কিন্তু ওই অবস্থায় তুমি যদি এটাকে প্রতিহত করতে চাও তোমাকে কি করতে হবে? বেশি বেশি কিন্তু তোমার অ্যাকশনটা বেশি হবে। আমার কথা বুঝতেছো? তো এইখানে নর্মালি ইনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে হলো শুধুমাত্র কি মাসটা ইম্পর্টেন্ট, যার মাস বেশি তার ইনেশিয়া কি বেশি। আর এইখানে যেটা মোমেন্ট অফ ইনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে হলো অবজেক্টের মাস তো ম্যাটার করেই, পাশাপাশি হচ্ছে হলো কি ওটা কোন এক্সিসের রেসপেক্টে কি ঘুরতেছে, কোন এক্সিসের রেসপেক্টে ওটা ইম্পর্টেন্ট। আমার কথা কি ক্লিয়ার? যেমন হচ্ছে হলো যে নর্মাল যে ইনিশিয়াল যেটা হয় সেটা হচ্ছে কি বলো, যার মাস বেশি তার কি ইনিশিয়াল বেশি। এটা কি আর কি, এটা দ্বারা আমরা কি ফিল করি বলো তো? যে তাকে, যার মাস বেশি তাকে ডাইনামিক করার জন্য কি করতে হবে? বেশি ফোর্স দিতে হবে, আবার থামানোর জন্য কি বেশি ফোর্স দিতে হবে। আর এখানে ইনার্শিয়া মানে কি, এখানে ঘুরতেছে, এই ঘুরানো অবস্থায় কি করতে হবে? তাকে থামানোর জন্য যাকে বেশি ফোর্স দিতে হবে সেটা কি তার ইনার্শিয়া বেশি। এখানে হচ্ছে হলো আর যার কম লাগবে তার ইনার্শিয়া কম। বাট ওই সেম ম্যাটেরিয়াল যদি আবার বিভিন্ন মানে বিভিন্ন অ্যাক্সিসে রোটেট করে, ওখানে ওই অ্যাক্সিসটাও ম্যাটার করে। মনে করো তোমার একটা তুমি 5 কেজি মাছ নিলা, এটা 5 সেন্টিমিটার নিয়ে এটা রোটেট করতেছো, আবার নিলাম 12 সেন্টিমিটার, তাহলে 12টা তোমার বেশি হবে, কারণ এই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কি হয়ে গেছে, বেশি জিনিসটা বেশি হচ্ছে, তখন অ্যাকশনটা বেশি হবে। তুমি চাইলে ওটাকে থামাতে পারবে না, মানে আগের থেকে বেশি কি তোমার অ্যাকশন দিতে হবে। তো ওখানে থামানোর জন্য যেটা হয় তোমার ফোর্স দেওয়া লাগে, এখানে কি দিতে হবে? টর্ক দিতে হবে। কি দিতে হবে? টর্ক। লিনিয়ার মোশনের ক্ষেত্রে স্টপ করার জন্য আমরা কি দিই? মানে ভেলোসিটি চেঞ্জ করার জন্য ফোর্স অ্যাপ্লাই করি। আর সার্কুলার মোশন যখন হবে, মানে এই ইনার্শিয়াকে কমানো বা বাড়ানোর জন্য কি দিতে হবে? টর্ক দিতে হবে। কি দিতে হবে? টর্ক। টর্ককে এটা বলতেছি যখন হচ্ছে যে মুভমেন্ট অফ ইনার্শিয়া থাকবে, সার্কুলার মোশন হবে, সার্কুলার মোশন যখন হবে তখন টর্ক দিতে হবে। যেমন মনে করো এখানে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে একটা অবজেক্ট মনে করো কি হচ্ছে রোটেট করতেছে, তার ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, যেটা আমরা প্রথম থেকে পড়লাম। তাহলে এখন দেখো, আমরা এখানে একটা পার্টিকেল ধরলাম একটা, তাহলে এই পার্টিকেলটার, শুধু এই পার্টিকেলটার মাস যদি m1 হয়, সাপোজ এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিস হচ্ছে তার রোটেশনাল অ্যাক্সিস, এখান থেকে একটা ডিস্টেন্স হচ্ছে r1, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে বলো? হাফ অফ m1 v1 স্কয়ার। নরমালি কাইনেটিক এনার্জি কি এনার্জি? কাইনেটিক এনার্জি v ইকুয়াল টু কি ওমেগা r, m1 ওমেগা স্কয়ার, তারপরে কি r1 স্কয়ার। তাহলে এবার বলো সেকেন্ড যেটা আছে, আর এইভাবে যদি আমরা আরেকটা পার্টিকেল ধরি, যে এখানে একটা পার্টিকেল ধরলাম যেটার মাস হচ্ছে কি m2, ডিস্টেন্সটা হচ্ছে কি r2, তাহলে হাফ অফ m2 v2 স্কয়ার, v ইকুয়াল টু কি ওমেগা সবার সেম হবে। কেন হবে একটু আগে এক্সপ্লেন করা হয়েছে। ওমেগা স্কয়ার r2 স্কয়ার। 3 নাম্বার তোমাদের না দেখালে হয়, তারপর বই দেখাচ্ছি, আমি তোমাদের দেখাই দিচ্ছি। এবার আমরা আরেকটা এখানে পার্টিকেল নিলাম যেটার মাস হচ্ছে m3 এবং
রোটেশনাল অ্যাক্সিস, যে অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতেছে। দেখো তোমরা কিন্তু রিয়েল ভিউটা নাও, মানে এটা এইভাবে ঘুরতেছে, এটা চারপাশে এইভাবে ঘুরতেছে, মানে কি যে মনে করো এটা হচ্ছে অ্যাক্সিস, অবজেক্টটা এখানে আছে, তো এই মানে ডিস্টেন্স কিন্তু সেম, সার্কুলার মোশন হচ্ছে চারপাশ দিয়ে এরকম। সো অবজেক্ট যেহেতু রিজিড বডি, সো সবাই যদি একবার ঘুরে আসতে সবার টাইম সেম লাগবে না, টাইম সেম লাগবে, এই জন্য সবার ওমেগা কি হবে, সেম হবে। ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা বাই কি টি। সবাই অ্যাকুরেটে একবার ঘুরে আসলে 2 পাই আর টাইমটা সেম লাগবে, এই জন্য সবার ওমেগা কি হবে, সেম হবে। তাহলে বি থ্রি হচ্ছে কি ওমেগা আর থ্রি স্কোয়ার, কত আসবে, হাফ এম থ্রি ওমেগা স্কোয়ার আর থ্রি স্কোয়ার। কিন্তু এইভাবে যদি আমরা যদি ফার্দার কন্টিনিউ করি, তাহলে একদম শেষটা এন নাম্বার পার্টিকেল যেটা আছে, যদি এখানে এই অবজেক্টের মধ্যে এনটা পার্টিকেল থাকে এবং এন নাম্বারটা যদি আর এন ডিস্টেন্সে থাকে, যার মাস হচ্ছে এম এন, কি হবে এম এন ওমেগা স্কোয়ার, তারপরে হচ্ছে কি আর এন স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি কত হবে, ইকুয়াল টু হচ্ছে কি, দেখো ই হাফ হবে, হ্যাঁ E1 E2 E3 বলতো এনার্জি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার, তো স্কেলার তো নরমাল সামেশন করতে হয়। দেখো এক লাইন শর্ট করে হাফ অফ ওমেগা স্কোয়ার কমন যায় না সবার থেকে, কমন যাওয়ার পরে কি কি থাকবে, M2 R2 স্কোয়ার M3 R3 স্কোয়ার, লাস্টে Mn Rn স্কোয়ার, চেনা চেনা লাগে কি আই, এটা আই না, এই যে তাহলে একটা অবজেক্ট যদি হচ্ছে হলো কি সার্কুলার মোশন হয়, তখন তার হচ্ছে টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা কি হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই কি আই স্কোয়ার। ওমেগা হচ্ছে হলো কি যে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর আইটা হচ্ছে কি ওই এক্সিসের রেসপেক্টে, যে এক্সিসের রেসপেক্টে সে রোটেট করতেছে, তার সার্কুলার মোশন হচ্ছে ওই এক্সিসের রেসপেক্টে তার কি মোমেন্ট অফ ইনার্শিয়া। এরপর হচ্ছে আমরা এখন শিখবো অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে এল দিয়ে ডিনোট করা হয়। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, আর হচ্ছে হলো যে যে সার্কুলার পথে সে রোটেট করতেছে তার কি রেডিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন। আর লিনিয়ার মোমেন্টামের ডেফিনেশন মনে আছে, পি ইকুয়াল টু কি, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে এম ভি কি আর। তোমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটাই ভালো করে পড়বা, এই চ্যাপ্টারে স্কিপ না করাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে এই যে যেগুলো কঠিন টাইপের চ্যাপ্টার ওগুলো থেকে কমন কোশ্চেন চলে আসে, আর তুমি যেটা সহজ করতেছো ওখান থেকে দেখবে যে কঠিন কোশ্চেন দিয়ে বসছে। যদি ভালো জায়গায় চান্স পেতে চাও তাহলে তো পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর, এখান থেকে কোশ্চেন ছাড়া ফিজিক্সের কোশ্চেনই হবে না, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে খুব বেশি কঠিন লাগতেছে না, তাহলে পজিটিভ মাইন্ডে থাকো। এমবিআর এটা আবার ভি ইকুয়াল টু কি আর,
তাহলে হচ্ছে হলো এম ওমেগা আর কি স্কোয়ার। দেখো ম্যাথ পড়ানোর সময় তোমাদের ইজি লাগবে। আজকে একটু থিওরি পড়াই, পরবর্তী ক্লাসগুলোতে ম্যাথ করবো। আজকেও কিছু করার চেষ্টা করবো যদি সময় থাকে। এটা হচ্ছে ডেফিনেশন। দেখো যখনই অ্যাঙ্গুলার আসবে তখনই বুঝতে হবে সার্কুলার মোশন হচ্ছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার হচ্ছে ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার বললে বুঝতে হবে কি হচ্ছে সার্কুলার মোশন। তো এটা ডেফিনেশনটা কি ওরা দিয়ে দিছে যে লিনিয়ার মোমেন্টাম ইনটু হচ্ছে যে সার্কুলার পথে রোটেট করতেছে তার রেডিয়াস, তার কি রেডিয়াস। তো এটার ইউনিটটা পরীক্ষা আসে, একটা অবজেকশনাল যেগুলো পরীক্ষা আসে ইউনিট কি হবে, ওটা ডাইমেনশন কি হবে। হ্যাঁ, এই যদি আমরা এটা দিয়ে করি তাহলে কি হবে, কেজি মিটার পার সেকেন্ড মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড, বুঝে নাই কেন এখান থেকে। আর এটা দিয়ে হতে পারে না একটা কেজি ওমেগা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড ইন্টু কি কেজি মিটার, তারপর হচ্ছে রেডিয়ান পার কি সেকেন্ড। এমসিকিউতে যদি উপরটা না থাকে তখন নিচেরটা দিবেন, ভুল করছি, মিটার স্কোয়ার হবে কেজি মিটার স্কোয়ার তারপরে রেডিয়ান পার সেকেন্ড। বুঝতেছো কেন, এম হচ্ছে কেজি, ওমেগা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার। সো মিটার স্কোয়ার আগে লিখতে পারো কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড। এমসিকিউ এর জন্য শিখে রাখো। কয়টাই আমার সমস্যা নেই, সোমবার বুধবারে ফ্রি থাকে। ইয়ের ক্লাস থেকে মনে হচ্ছে আমাদের ক্লাস থেকে 12টা থেকে থাকবে, তাহলে 10:30 থেকে 12টা দিব, মাঝখানে 1 ঘন্টা রেস্ট নিবা। এটা করতে পারো, পরীক্ষা দিতে পারো, যদি কোনো পরীক্ষা থাকে একটা পরীক্ষা দিলা, তারপর বসে বসে রেস্ট নিলা যদি পরীক্ষা না থাকে। বা বাংলা স্যার মনে হয় আগে নিতে পারে, 12টা থেকে নিতে পারে যদি এক সপ্তাহ পরে। পরের সপ্তাহে। এটা সেম, এটা জাস্ট টাইম স্কেলটা আগে আসছে। তুমি আজকে দেরি করে ফেলছো, মানে সব দিক দিয়ে দেরি, কারণ এখন যা পড়া বুঝতে কষ্ট হবে, ইম্পর্টেন্ট টার্মগুলো পড়াই ফেলছে। ও ডাইমেনশন কি হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাইমেনশন কি হবে, এমবিআর কেজি, তারপরে কি কেজি হচ্ছে সরি এম, তারপরে হচ্ছে কি এম এল কি হবে এম টি ইনভার্স 1 আর হচ্ছে আবার তারপরে এটা, তার মানে কি হবে এম কিউব টি। ভুল করছি, আচ্ছা আচ্ছা আমি এটা এম লিখে বলছি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এল টি ইনভার্স 1 আবার হচ্ছে কি এল। এবার ঠিক আছে, তাহলে হচ্ছে এম এল স্কোয়ার তারপর টি ইনভার্স। এটা ইম্পর্টেন্ট, যেগুলো যে বললাম একটু এক্সেপশনাল টাইপের, ওগুলো পরীক্ষা বেশি আসে ডাইমেনশন। ফরম্যাট সেম। পিছনে পিছনে, এটার পিছনেরটা পিছনে, ক্যামেরা ঠিক আছে, দেখো তো। এখন এই সবাই বলো দেখি, লিনিয়ার মোমেন্টামের ডিরেকশন কোন দিকে, ভেলোসিটির দিকে। কেন, ওটা বুঝে সহজ টেকনিক কি বলছিলাম, পি ইকুয়াল টু হচ্ছে কি এম কি ভি, এম কি কোয়ান্টিটি, ভি ভেক্টর, তাহলে বি যেদিকে হবে পিও সেই দিকে হবে। তাহলে এখন হচ্ছে এল এর ডিরেকশন কোন দিকে হবে, প্রোডাক্ট এর তার মানে এটা ভেক্টর কোয়ান্টিটি, কি কোয়ান্টিটি, মোমেন্টাম অলওয়েজ ভেক্টর হয়, ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে ডিরেকশন থাকবে। এখন তোমাদের জন্য আমি সহজ করে দিচ্ছি, ওই যে সব সেম, থিটা ওমেগা আলফা, এই যে তারপরে হচ্ছে তোমার এল, সবই একই দিকে। এই যে ফ্যানটা ঘুরতেছে না, তাহলে স্ক্রু ঘুরলে কোন দিকে নামবে, নিচের দিকে, তাহলে এখানে এলও কি হবে নিচের দিকে হবে। অর্থাৎ তাহলে এবার আমরা মিলাই, এখন আমরা মিলাই যে এল এল হচ্ছে কি
আর ক্রস পি হবে নাকি পি ক্রস আর হবে, এটা আমরা চেক করে দেখবো। যখন দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে নতুন ভেক্টর আসবে এবং তিনটে ভেক্টর কোয়ান্টিটি হবে, তখন হচ্ছে আমরা চেক করে নিব। সাপোজ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, এখন এই পয়েন্টে আছে, এই পয়েন্টে পজিশন ভেক্টর কোন দিকে, সেন্টার থেকে বাইরের দিকে, সবসময় বাইরের দিকে দিব। এটা হচ্ছে হলো আর এর দিক। ভি কোন দিক বরাবর কাজ করে বলো, আর এল কোন দিকে, যদি এইভাবে ঘুরে স্ক্রু কোন দিকে যাবে, তোমার দিকে নাকি বোর্ডের ভিতরে, তোমার দিকে আসবে। তাহলে আর থেকে পি এর দিকে ঘুরলে কোন দিকে যায়, আর থেকে পি, তার মানে এটা হবে যে আর ক্রস পি হবে, পি ক্রস আর হবে না, কারণ পি থেকে আর দিকে ঘুরলে পি কোন দিকে, মানে পি আর বি তো সেম, তাই না? তাহলে পি থেকে আর দিকে ঘুরলে কোন দিকে যাবে, ভিতরে, মিলে না। এই জন্য নিতে হবে কোনটা, আর ক্রস পি। তার মানে হচ্ছে যে আর পি সাইন থিটা, আর হচ্ছে একটা কি ইউনিট ভেক্টর, কারণ এল এর দিক তো আমাদের দিকে, এল এর দিক, থিটার দিক, ওমেগার দিক, আলফার দিক সবই হচ্ছে হলো কি সেম, মানে যেভাবে ঘুরতেছে এভাবে ঘুরে স্ক্রু ঘুরাবো, যেদিকে যাবে ওই দিকে। তাহলে ঘুরতেছে এই পথে, তাহলে এল কোন দিকে, এই বাইরে, এটা বরাবর পারপেন্ডিকুলার বাইরের দিকে, তোমাদের দিকে। এবার এখন তুমি হচ্ছে যে দুইটা ম্যাচিং করে দেখো কোনটা মিলে। এখন দেখো একটা একই রকম ভাবে একটা অবজেক্ট কোন একটা অ্যাক্সিসের রেসপেক্টে চারপাশে মনে করো ঘুরতেছে, এই যে। তো এখানে একটা পার্টিকেল নিলাম যার আগের মতো, তার মাস হচ্ছে m1, আর এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে, এই রোটেশনাল অ্যাক্সিস থেকে তার ডিসটেন্সটা হচ্ছে r1। তাহলে দেখো এই এই পার্টিকেলটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, m1 v1 r1, v ইকুয়াল টু কি, তাহলে ওমেগা r1 ইনটু হচ্ছে r1 কি হবে, m1 ওমেগা r1 স্কয়ার। চেনা চেনা লাগতেছে, দেখো একটু পরে চিনবা। তাহলে কত হবে, m2 v2 r2, mvr, mvr। হ্যাঁ লেখা যাবে, কারণ আমরা m ওমেগা r স্কয়ার শিখেছি, তাই না? ওটা দিয়ে করলে করা যাবে, যাই যেটা বলছি এখানে। তাহলে কত আসবে এটা বলো, m2 ওমেগা r2 স্কয়ার। সো l3 কি হবে, m3 ওমেগা, তারপরে কি হবে r3 স্কয়ার। তাহলে এভাবে সবগুলা পার্টিকেলের ক্ষেত্রে n নাম্বার অফ পার্টিকেল থাকলে তার এটা হবে কি হবে, mn ওমেগা rn স্কয়ার। এখন এই তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে বলো, L1 L2 L3 Ln। ঠিক আছে, বুঝছো সবাই? ভেরি গুড, আমি এটাই আশা করতেছিলাম যে কেউ কোশ্চেন করুক। সুগা কোশ্চেন করছে। দেখো একাধিক ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ করে ওদের রেজাল্টেন্ট কত, ঠিক প্লাস করতে হয়। তো এখানে তো সবাই সেম না, সবগুলা পার্টিকেল দেখো সবগুলো তোমাদের দিকে না, আমার কথা বুঝো নাই, প্রত্যেকটা পার্টিকেল কিন্তু তোমার দিকে ডিরেকশন L1 এর ডিরেকশন, কারণ সবাই রিজিড বডি, কি বডি, রিজিড বডি, সবাই একসাথে মিলেমিশে ঘুরতেছে। এই জন্য এখানে প্লাস করা যাবে, অনলি ফর দিস।
কারণ তোমরা পড়ে আসছো দুইটা ভেক্টর যদি কি হয় সেম ডিরেকশনে কাজ করে তখন কি আমরা বলি এদের রেজাল্টেন্ট কি পি প্লাস কিউ, মানে ভ্যালুটা হচ্ছে পি প্লাস কিউ। তিনটা যদি একই দিকে কাজ করে তাও কি প্লাস হবে না? তখন ওদের হচ্ছে হলো কি অ্যালজেব্রিক সাম হয়, মনে আছে? যদি এমন হতো যে এক একটা এক এক দিকে, তখন আমাদের ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর সামেশন করা লাগবে। এখানে প্রত্যেকটাই হচ্ছে হলো যে এই পথে ঘুরতেছে, তাহলে প্রত্যেকটারই কি বলো এল কোন দিকে? তোমাদের দিকে। এই জন্য হচ্ছে এখানে আমরা অ্যালজেব্রিক সাম করতে পারবো, স্কেলার হোক ভেক্টর হোক সাম করা যাবে। ক্লিয়ার? এই জন্য তো বুঝছো, তাহলে কঠিন হওয়ার তো প্রশ্নই আসে না, কঠিন লাগবে না ইনশাল্লাহ। তাহলে সবার থেকে কমন যায় কি? শুধু ওমেগা কমন যায়। কমন নেওয়ার পরে m1 r1 স্কয়ার, তারপরে হচ্ছে কি m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার, mn rn স্কয়ার। তাহলে কি হবে? এটা কি চেনা চেনা লাগে? কি এটা? আই। এই যে পরে যারা আসছে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তোমাদের জন্য এক সংক্ষেপে বলি যে কোন একটা অবজেক্ট, পিছনে দুইজন একটু খেয়াল করো, কোন একটা অবজেক্ট কোন একটা অ্যাক্সিসের রেসপেক্টে যখন রোটেট করে, কি করে রোটেট করে, তার প্রত্যেকটা পার্টিকেল এবং ওই পার্টিকেল থেকে ওই অ্যাক্সিসের যে করসপন্ডিং ডিসটেন্সের স্কয়ারের সামেশন, এটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে একটা পার্টিকেলের মাস m1, ডিসটেন্স r1 স্কয়ার, সেকেন্ডটা এখানে আছে মনে করো, তার মাস হচ্ছে m2, ডিসটেন্স হচ্ছে r2 স্কয়ার, এই সামেশন এদেরকে বলা হয় কি মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, এটা আই দিয়ে ডিনোট করা হয়। সো L ইকুয়াল টু আই ওমেগা, আরেকটা রিলেশন শিখলাম, L ইকুয়াল টু কি আই ওমেগা। দেখো এটা কিন্তু একাধিক ফর্মুলা আসছে, এম ভি আর, আবার এম কি আর কি এম ওমেগা আর স্কোয়ার, আবার এখন পেলাম হচ্ছে আই ওমেগা। যখন মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া থাকবে তখন আই ওমেগা ইউজ করব। এর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ইনটু হচ্ছে যে সার্কুলার মোশন হবে তার ওই পথের রেডিয়াস। তাহলে পি ইকুয়াল টু কি লিনিয়ার মোমেন্টাম কি এম দিয়ে হচ্ছে, আবার ভি ইকুয়াল টু কি ওমেগা আর, ওখান থেকে এই রিলেশন গুলো আসছে। তার প্রশ্ন আছে কোনো এখন পর্যন্ত? আর আর কিন্তু ফিক্সড। সো আমরা বোথ সাইডকে ডিফারেন্সিয়েশন করলাম, আর বাইরে চলে আসবে না, তাহলে এটা হচ্ছে কি এ, আর এটা হবে কি এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কি আলফা। এই আলফাটাই হচ্ছে কি বলো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এখন বলো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ইউনিট তাহলে কি হবে? এই যে আমরা হচ্ছে হলো যে আলফাটাতে আসলে কোত্থেকে আসছে বলুন? আলফা ইকুয়াল টু হচ্ছে কি ওমেগা হচ্ছে কি
রেডিয়ান পার হচ্ছে কি সেকেন্ড আবার পার সেকেন্ড, তাই না? তার মানে এটা হচ্ছে নর্মালি কি রেডিয়ান পার কি সেকেন্ড স্কয়ার। আর ডাইমেনশনটা কি হবে? টি টু দ্য পাওয়ার কি -2, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ইনভার্স -2 কেন বুঝতে পেরেছি? ওমেগা বাই টি, ওমেগা কত ছিল? টি ইনভার্স ছিল, আবার টি দিয়ে ডিভাইড করতে হবে, বা 1/t স্কয়ার। ওমেগা কত ছিল বলো? ওমেগা পাইছো, দেখো ওমেগা ওমেগা ডিভাইড বাই টাইম, তো ওমেগা ছিল টি ইনভার্স, আবার টি দিয়ে ডিভাইড করা হচ্ছে, এই জন্য টি টু দ্য পাওয়ার -2। সবাইকে লিখতে পেরেছি? দেখো এখান থেকে তাহলে আমাদের এখানে এরকম ম্যাথ আসে, অল্প আসে, বাট করতে হবে। আমরা পড়ে আসছি ভি ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস হচ্ছে কি এটি। তাহলে এইখানে কি হবে বলো? অ্যাঙ্গুলার যখন হচ্ছে মোশন হবে, সার্কুলার মোশন হলে কি হবে? ওমেগা ইকুয়াল টু হচ্ছে ওমেগা নট ইনটু আলফা টি হবে। ভেরি গুড। তারপরে আমরা শিখে আসছি হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে কি ভি প্লাস হচ্ছে ভি নট ডিভাইড বাই 2 ইনটু কি টি। তাহলে এখানে কি হবে? এস না, থিটা ইকুয়াল টু, এখানে তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, থিটা ইকুয়াল টু কি ওমেগা প্লাস হচ্ছে ওমেগা নট ডিভাইড বাই 2 ইনটু টি। তারপরে আমরা পড়ে আসছি এস ইকুয়াল টু হচ্ছে কি ভি নট টি প্লাস হাফ অফ কি এটি স্কয়ার। তাহলে এখানে কি হবে? টি স্কয়ার। লাস্ট ওয়ান ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কয়ার প্লাস কি 2s। তাহলে এখানে কি হবে? 2 আলফা। ঠিক আছে, হ্যাঁ লিখে রাখো, পরে আমরা এগুলার এই কয়েকটা ম্যাথও করবো, তোমাদের বোর্ডও আসছে, অল্প আসছে এখানে। এগুলোর প্রমাণও আছে, বাট আমার কাছে মনে হয় এটা দেখার আননেসারি, কারণ এগুলো যেভাবে প্রুভ করা হয়েছে ওগুলো সেম ভাবে প্রুভ করা হয়েছে, এগুলো দেখে টাইম নষ্ট করার দরকার নেই। দেখো এবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে হলো টর্ক। এটা তোমাদের নামটা বলেছে টর্ক। ওই এখানে টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তারপরে হচ্ছে হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। টর্কটা হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার মানে সার্কুলার মোশন যখন হবে তখন কোনো একটা অবজেক্ট কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতেছে, রোটেট করতেছে, সো রোটেট কি এমনিতে ঘুরবে, তাকে কি দিতে হবে? ফোর্স দিতে হবে, ফোর্স আর হচ্ছে ডিসটেন্সের প্রোডাক্ট। টর্ক ইকুয়াল টু হচ্ছে হলো কি, এটা টাউ দিয়ে ডিনোট করা হয়, টাউ, এটার নাম কি? টাউ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু আর। এখন তুমি বলতে পারো স্যার এটা তো ওয়ার্ক ডান হয়ে গেল, তাই না? ওয়ার্ক ডান, দুজনের উদ্দেশ্য কিন্তু খারাপ। হ্যাঁ, দুইটা বেসিক পার্থক্য, একটা ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে কি নাম্বার ওয়ান, নাম্বার টু, দুজনের উদ্দেশ্য কি ভিন্ন। ওটা তো ওয়ার্ক ডান করবে, সে কাজ করবে, সে হচ্ছে ফোর্স দিয়ে ওই ডিরেকশন নেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে ওয়ার্ক ডান। আর টর্ক হচ্ছে তার উদ্দেশ্য কি, সে কি করবে? সে হচ্ছে তার উদ্দেশ্য তো ঘুরাবে।